সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটা অনেক দিন আগের, আর ফোনের মধ্যে জমা হয়ে আছে, এডিট করার সময় হয়ে উঠছে না, তার জন্য ভিডিও দিতেও অনেকটা লেট হচ্ছে। তো যাই হোক, দেখো সবাই মিলে চলে এসেছি চড়কের মেলা দেখতে। আর এই মেলাটায় দেখতে পাচ্ছ কতই লোক, চারিপাশে দূর দূরান্ত গ্রাম থেকে অনেক লোক আসে এই মেলা দেখতে। আর এখানে যেহেতু জোড়া চড়ক হয়, তার জন্য কিন্তু এখানে ভিড়টাও বেশি। তো দেখো চারি সাইডের ভিউটা কত সুন্দর লাগছে, দু সাইডে ধান চাষ, আর মাঝখানে আল ধরে আমরা হেঁটে চলেছি মেলার দিকে। এরকম অপূর্ব দৃশ্য, চারি সাইডে মাঠ আর তার মাঝখানে একটি ছোট্ট মেলা বসেছে। এরকম মেলা যদি কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমিও কিন্তু প্রথমবার এই মেলাতে এসেছি, আর এসে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল। আমরা যেহেতু সন্ন্যাস করেছি, তার জন্য কিন্তু চড়কের মেলা দেখতে হয়। আর ওই যে গলায় উত্তরীয় পড়ে না, ওইটাই চড়ক গাছের গোড়ায় খুলে দিতে হয়। তার জন্য যারা যারা সন্ন্যাস করেছিলাম বাড়িতে সবাই চলে এসেছি। আর আসা মাত্রই দেখলাম চড়ক ঘুরতে ততক্ষণে শুরু করে দিয়েছে। আর এখানে দেখো এই ডান দিকে একটা চড়ক আছে আর আমার বাঁ দিকে আর একটা চড়ক। এখানে যেহেতু জোড়া চড়ক হয়, তাই জন্য কিন্তু লোকের ভিড় বেশি। মেলায় যত না দোকান দেখতে পারবে, তার থেকে মানুষজনের ভিড় কিন্তু বেশি চোখে পড়বে। তো এদিকে দেখো চড়ক গাছ ঘুরতে শুরু করে দিয়েছে। আর আমি কিন্তু এর আগেও একবার চড়ক দেখেছি, কিন্তু এরকমভাবে মানে প্রত্যেক জনে জনে চড়কে ঘুরতে এই প্রথমবারই দেখলাম। তো দেখো চড়ক গাছ চাঁচা করে ঘুরছে, আমার কিন্তু দেখে ভারী ভয় করছিল। আর এদিকে দেখো রোহিত মেলা থেকে নিয়েছিল দুটো লস্যি, আর আমি যেহেতু খাবো না তার জন্য আমার জন্য নেয়নি। আর ওরা খেয়ে কিন্তু মুখের এক্সপ্রেশন দেখেই বুঝিয়ে দিচ্ছিল একদম টেস্টটা ভালো ছিল না। আর এদিকে দেখো আশেপাশে গ্রাম থেকে বিভিন্ন ধরনের বাজনা নিয়ে আসছিল এই মেলার মধ্যে। আর এখানে এসে নতুন নতুন অনেক জিনিস দেখতে পেলাম। এখানে দেখো অনেকক্ষণই এসেছি আর এখন সন্ধ্যা নেমে গিয়েছে। এদিকে দেখলাম লাঠি খেলাও শুরু হয়ে গিয়েছে। গলার উত্তরীয় খুলতে এসে দেখি লাঠি খেলা হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ লাঠি খেলা দেখলাম। আর ওদিকে যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাড়িতে ওদিকে কেউ নেই, বাড়িতে সন্ধ্যাবাতি দিতে হবে, তার জন্য কিন্তু আর বেশিক্ষণ থাকা সম্ভব নয়। এদিকে দেখো বন্ধুরা, কালকে চড়কের মেলা থেকে এসে ভিডিও করার কথা আর মাথায় নেই, তার জন্য আর ভিডিও করা হয়নি। আর এদিকে আমি চলে এসেছি দুপুরবেলায় ছাদে জামা কাপড় শুকনো করতে। তো জামা কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছে, আমি এখন একে একে তুলে নিচ্ছি। এখন যেহেতু অনেক গরম পড়ে গিয়েছে, তাই কিন্তু ছাদে বেশিক্ষণ যদি জামা কাপড় থাকে, জামা কাপড়ের রং কিন্তু জ্বলে যায়। তার জন্য দুপুর থাকতেই জামা কাপড়গুলো তুলে নিই। এখন বেশ কয়েকদিন লক্ষ্য করছি বন্ধুরা, এখন যেহেতু বৈশাখ মাস চলছে, তার জন্য কিন্তু বারে বারে কালবৈশাখী হচ্ছে। আর আমাদের এই ছাদের সাইডে যে আম গাছটা আছে না, দেখো ছাদের উপরে ডাল ঝুলছে, আর এখানে কত আম হয়েছে। তাই ঝড় হলেই যত আমগুলো আমাদের ছাদে এসে পড়ছে। তো ঝড়ের মধ্যে আম কোড়াতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ঝড় হচ্ছে কিন্তু ওই সন্ধ্যা নাগাদ। আমি কিন্তু ঝড় হলে একা একা ছাদে উঠতে খুবই ভয় পাই, তার জন্য কিন্তু রাত্রিবেলা আর আম কোড়ানো ভিডিও আর দেখাতে পারি না। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই আম গাছ। আর আমগুলো কীরকম ঝুলছে দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। সবাই কিন্তু উঠে আগে আমাদের এই আম গাছটার দিকেই দেখে। আর আম পাড়তে গেলে আমি কিন্তু বারণ করি, কারণ এই যে ছাদের উপর থেকে আমগুলো ঝুলে আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর নিজে পাড়তেও ভালো লাগে। তার জন্য এই সাইডের আমগুলো আমি একদমই পাড়তে দিই না। আর এখানে দেখতেই পাচ্ছ থোকা থোকা আম হয়েছে। এই আমগুলো যখন ডেসে যায় না, পুরো টিয়া পাখির মতো লাল হয়ে যায়। আর ডাসা অবস্থায় কিন্তু খুবই ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি। তো বন্ধুরা, এদিকে আমার সব জামা কাপড় টাপড় তোলা হয়ে গিয়েছে। এখন চলো আমি গাছগুলোতে, ছাদে যে টবে গাছগুলো লাগানো আছে না, ওইগুলোতে জল দেব।
তো দেখতে দেখতে বন্ধুরা এইগুলো জল দেওয়াও হয়ে গিয়েছে। আর বেশ কয়েকদিন ধরে যেহেতু আমাদের দিকটা বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু কিছু হোক না হোক টবের গাছগুলো একদম কচি কচি সবুজ পাতা ছেড়ে ভর্তি হয়ে গিয়েছে। আর নিচে এসে দেখি, দেখো আমাদের বাড়িতে এক অতিথি এসে হাজির। অতিথি এসছে আর তাকে যত্ন আত্তি না করলে হয়, তার জন্য ওর জন্য দেখো একটা ফ্রিজ থেকে বের করে কলা নিয়ে গিয়েছি। ও তো খেতেই চাইছে না, ফিরেও দেখছে না যে কলাটার দিকে। তো আমি একটু পাকামি করে ওর কাছের দিকে এগিয়ে গেলাম কলাটা নিয়ে। তো এদিকে ভয়ও লাগছে, দিদা মনে সাহস জোগাচ্ছেন যা কিছু করবে না। তো দেখো আবার এমনি খাবে না, ওকে বাবুকে ছাড়িয়ে দিতে হলো। ছাড়িয়ে দিতে তারপরে কিন্তু কিছুটা কাছে গিয়ে ধরতেই ও কলাটা নিল। আবার ওর কাছে বেশিক্ষণ থাকলে আবার কোথায় দিয়ে দেবে একটা চড়, তার জন্য দেখো ওকে কলাটা দিয়েই আমি সরে এলাম। যাই হোক বন্ধুরা, আমাদের অতিথি বসে বসে এখন কলা খাক, আর আমি ছাদে গিয়েছিলাম, দরজাটাকে বন্ধ করিনি, তাই যাব ওপরে ছাদে দরজা বন্ধ করতে।